ইতালির রাজধানী রোমে বাংলাদেশ দূতাবাসে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস 2026। দিবসটি উপলক্ষে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে শহীদদের প্রতি জানানো হয় শ্রদ্ধা, পাঠ করা হয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী। ইতালি থেকে মিনহাজ হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে ইতালির রাজধানী রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী শনিবার সকালে দূতাবাস প্রাঙ্গণে এই বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দূতাবাসের কর্মকর্তা দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর পাঠানো লিখিত বাণী পাঠ করেন। আলোচনা সভায় উপস্থিত বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের এই অবদান জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে অন্যান্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তাদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। এ সময় তিনি জুলাই আন্দোলনের ইতালি প্রবাসী বাংলাদেশিদের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন এবং তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমাদের জাতীয় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি, জুলাইয়ের শহীদরা যেন বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক এবং মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের সবার। সবার শেষাংশে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও মোনাজাতের মধ্য দিয়ে রোম দূতাবাসে জুলাই শহীদ দিবস 2026 পালনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।